সূরাতুল কাহফের মধ্যে 110 আয়াত, 110 আয়াত বিশিষ্ট একটা সূরা। ওই সূরার নাম হলো সূরাতুল কাহফ। সূরাতুল কাহফের সর্বশেষ আয়াতে একটা আখির অংশ, পুরো আয়াতে না, একটা লাস্টের অংশ আমি তেলাওয়াত করছি। আল্লাহ বলেন, হে আমার বান্দা শোনো, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কি বলে আল্লাহ? শুনেন আয়াতে কারিমা, অনুবাদটা শুনেন। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, যারা চায়, আমার দেশের বান্দা বান্দিরা চায় লিকাআ, মোলাকাত, সাক্ষাৎকার, রব্বিহি, রবের। আচ্ছা বলেন তো দেখি, আমরা সবাই আমাদের মালিক, আমাদের খালেক, সৃষ্টিকর্তা আল্লাহর সাক্ষাৎ আমরা চাই? চাই ভাই? সবাই তো চাই, সবাই তো আল্লাহর ভালো, না হলে তোমার ইশকার না, তাহাজ্জুদ করতাম না, ফজরে গোসল করে ইশকার করতাম না, ফরজ ডিউটি ধরে নফল করে গেলেন না, মাগরিবের পরে আল্লাহ করতাম না। আল্লাহর লেখা অবশ্যই চাই, আল্লাহর দিদার, আল্লাহর গোলামাত, আল্লাহর সাক্ষাৎ আমরা চাই। দুনিয়াটা আল্লাহর সাক্ষাৎ যদি আমরা চাই, আল্লাহর মোলাকাত যদি পেতে চাই, তো আল্লাহ শিখিয়ে দিয়েছে, তুমি কোন কাজ করলে আমার সাক্ষাৎ চাই না। কি কর আপনি আমার সাথে সাক্ষাৎ করতে হলে, তাহলে আমি যে নিয়ম খ্রিস্টান মাথায় দিব, ওই খ্রিস্টানে যদি না আসেন, উল্টা আসলে কি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন? আল্লাহ তাআলা ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, যারা চায় আমি আল্লাহর দিদার, আমি আল্লাহর মুলাকাত, আমি আল্লাহর সাক্ষাৎ, আমি আল্লাহর লিকা, বান্দা শোনো, তোমাকে এক নম্বর কাজ করতে হবে, ফালইয়ামাল আমালান সালিহা। তোমার এক নম্বর কাজ হলো তোমাকে নেক আমল করতে হবে, আমালান সালিহা। আমালান সালিহা মানে জুমার নামাজ, কার হুকুম? আল্লাহর হুকুম, বাংলাদেশ সরকারের হুকুম না, তো তোমাকে গুনাহ করতে হবে। বাংলাদেশ সরকারের মালিক যিনি, সারা পৃথিবীর মালিক যিনি, সাত আসমানের মালিক যিনি, পায়ের সাতটা জমিনের মালিক যিনি, মাথার উপরে সাতটা আসমানের মালিক যিনি, সাত জাহান্নামের মালিক যিনি, আটটা বেহেশতের মালিক যিনি, ও বান্দা কবর সূত্রের মালিক যিনি, যে আল্লাহ বৃষ্টি দিয়েছে, আল্লাহু আকবার। কিছু করে বলছিল এখন বৃষ্টি, আবার মৌসুম পরিবর্তন হয়, ঋতু পরিবর্তন হয়, একসময় শীত আসে, একসময় গরম আসে। আর এক কথায় সবকিছুর মালিক যিনি আমার আল্লাহ, সে আল্লাহকে বলতে আমার লোকে দেখা, আমার সাক্ষাৎ করতে হলে, মোলাকাত করতে হলে তোমাকে ফালইয়ামাল আমল করতে হবে, কেমন আমালান সালিহা, নেক আমল করতে হবে, সুস্থ আমল করতে হবে, শুদ্ধ আমল করতে হবে, বিশুদ্ধ আমল করতে হবে। বান্দা যদি মোলাকাত চাও, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বান্দা রমজান রোজা রাখতে হবে, টাকার মালিক খরচ করতে হবে, টাকার মালিক খরচ বিধান যাকাত দিতে হবে, পর্দা করতে হবে, হালাল তরিকা করতে হবে, হারামকে পরিহার করতে হবে। এক কথায় আমি আল্লাহর হালাল বিধানগুলো মানো, হারাম বিধানগুলো ছাড়ো, পর্দা নেই কামাল বেশি বেশি করো, আমি আল্লাহর বেতামুলা মতে কিন্তু পাইয়া যাইবা। গুনাহ করলে আল্লাহর মোলাকাত পাওয়া যাবে না। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, যারা চায় আল্লাহর সাক্ষাৎ করতে চায়, নম্বর 1 আল্লাহ বলেন তুমি বিশুদ্ধ নিয়তে আমল করো, ফালইয়ামাল আমালান সালিহা। নম্বর 2 ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে সাথে, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা ওয়ালা ইউশরিক বিইবাদাতি, আল্লাহর ইবাদতের সাথে কোনো গায়রুল্লাহকে শরীক করা যাবে না। আল্লাহর ওয়াহদানিয়তের সাথে, একত্ববাদের সাথে, তাওহীদের সাথে আল্লাহ এক, আল্লাহু আহাদ। আল্লাহ এক, আল্লাহ একত্ববাদের সাথে, তাওহীদের সাথে কোনো গায়রুল্লাহকে শরীক করা যাবে না। তাহলে শিরক মুক্ত ঈমান লাগবে, শিরক মুক্ত ঈমান লাগবে। আল্লাহু আকবার।
বিশুদ্ধ নিয়তে আমল সালেহ লাগবে দুইটা আমলের বিনিময়ে আমরা সাক্ষাৎ পাবো এটা হলো নেক আমল বিশুদ্ধ নিয়তের আমল যে আমলের মধ্যে কোনো রিয়াই নাই একমাত্র বেজায় মাওলা আছে দুই নম্বর শিরক মুক্ত ঈমান শিরক মুক্ত ঈমান রাখো আর আমল সালেহ নাই ঈমান আল্লাহ আমল করলে আল্লাহ ঈমান আল্লাহ